আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, চলবে আগামী 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। আজ ছিল মাধ্যমিকের প্রথম বাংলা ভাষার পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার পরই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ঘুরে দেখলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। মালদা গার্লস হাই স্কুলে এসেছি আমরা। পরীক্ষা খুবই সুস্থভাবে হচ্ছে। আমাদের জেলা জুড়ে 122টা সেন্টারে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং ইন টোটাল 47,900 47,900 ক্যান্ডিডেটস ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। এখন অবধি কোনো অসুবিধা নেই। আমরা 3 রাউন্ড অফ মিটিংস করে সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে হেলথ স্কিম থেকে শুরু করে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, স্মুথ ট্রাফিক অ্যারেঞ্জমেন্টস, পুলিশ অ্যারেঞ্জমেন্ট সবগুলো করা হয়েছে। কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা আশা করি হবে না। মেডিকেল কলেজে স্যার কেউ পরীক্ষা দিচ্ছে এরকম কোনো খবর এসেছে? একজন নার্সিংহোমে পরীক্ষা দিচ্ছেন, সেটা আমরা দেখছি। একজন আমাদের শৈশালী হোমে পরীক্ষা দিচ্ছেন অ্যাজ পার দি অর্ডার অফ দি কোর্ট, সেটা করা হচ্ছে। এবং পড়া এলাকাগুলোতে আমরা স্পেশাল বাস অ্যারেঞ্জমেন্টস করেছি যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না। মাধ্যমিক পরীক্ষার তদারকিতে বেরিয়ে অসহায় প্রতিবন্ধী এক নাবালককে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া। প্রতিবন্ধী ওই নাবালককে সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন জেলা শাসক। স্পেশালি এবেল ভাই আছে আমার, ওর মানবিক ভাতা থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সার্টিফিকেট সবই আছে, লাইসেন্স থেকে শুরু করে সবই আছে। আরও কীভাবে ফ্যামিলিকে আমরা আর্থিকভাবে সক্ষম করতে পারি সেটা আমরা দেখে নিচ্ছি। ওর পড়াশোনার জন্য কী কী করা যেতে পারে সেটাও আমরা দেখে নিচ্ছি। বাকি যা যা লাগবে সবটাই আমরা করে দিচ্ছি। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশু রায় নামে ওই নাবালকের বাড়ি মানিকচকের রায়পুর এলাকায়। তার বাবা অনিল রায় দিনমজুরের পরিবারের ওই প্রতিবন্ধী নাবালক রোজই ইংরেজবাজার শহরে এসে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিক্ষা করেন। এদিন শহরের ফিরোজপুর এলাকার একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে বেড়ানোর সময় প্রতিবন্ধী ওই নাবালককে রাস্তায় বসে থাকতে দেখেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। তখনই ওই নাবালককে মাথায় হাত দিয়ে সমস্ত রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন জেলা শাসক। কি করো এমনি? তোমার হুইল চেয়ার নেই? আছে, ব্যবহার করো না কেন? বাড়িতে আছে, আনলাম না, গাড়িতে আছে। তুমি পড়াশোনা করো? কার সাথে এসছো তুমি এখানে? একাই কে তোমাকে নিয়ে এসছে? একাই বুঝি আজকে তোমার সাথে কে দেখা করলো? ডিএম স্যার দেখা করলো? কি কি আশ্বাস দিল? কি বললো? গাড়িতে গাড়ি টাড়ি আর পড়াশোনার জন্য বললো? কেমন লাগছে? কি নাম তোমার? হ্যাঁ, বিশুরায়। বাড়ি কোথায়? বাবার নাম কি? হ্যাঁ, জোরে বলো। কি করে? তুমি কি রেগুলার আসো নাকি এখানে টাউনে ভিক্ষা করতে? অন্যদিকে পরীক্ষা কেন্দ্রে যাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছতে কোনো রকম সমস্যা না হয়, সেই কারণে মালদা জেলা ট্রাফিক পুলিশ বিশেষ ব্যবস্থা করেছে। মালদা জেলা ডিএসপি ট্রাফিক শ্যামল চন্দ্র দাস জানান, যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যেতে দেরি হয়, সঙ্গে সঙ্গে জেলা ট্রাফিকের পক্ষ থেকে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি মালদা জেলা জুড়ে আজ ট্রাফিকের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় কোনো রকম জ্যাম যাতে না হয় তাই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ট্রাফিক ব্যবস্থা সচল রাখার জন্য সকাল থেকেই নামানো হয়েছে ট্রাফিক পুলিশকে। আমাদের সমস্ত রকম ব্যবস্থা হয়েছে যাতে কোনো রকম অবস্ট্রাকশন না হয়, যাতে বাচ্চা কাচ্চারা মানে যারা পরীক্ষার্থী তাদের জন্য কোনো রকম অবস্ট্রাকশন না হয়। এর জন্য আমরা সমস্ত অফিসাররা এবং ফোর্স ডিপ্লয়েড হয়েছে এবং আমরাও কত বলছি যে ডিটেলস কি অ্যালাউ করা হবে? ডিটেলস কোনো টোটো বা এগুলা না, এগুলো মোটামুটি নর্মালি চলবে, যাতে অবস্ট্রাকশন না করে সেটা আমরা দেখে নিচ্ছি। কেন ওদের তো আসতে হবে, সেন্টারে তো আসতে হবে। এখন অব্দি কী খবর মালদা ডিস্ট্রিক্টে? স্কুল আছে এবং ঠিকভাবেই চলছে। কোনো পরীক্ষাতে যদি সমস্যা পড়ে থাকে ট্রাফিক থেকে কী ব্যবস্থা নেবেন? আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো সেন্টারে? হ্যাঁ, সেন্টারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো।